ইনগ্রিডিয়েন্টস এর প্রয়োজন নাই, খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুবই মজা এবং খুবই রিফ্রেশিং একটা আইটেম হয় এটা। এখানে আমি 5 থেকে 6 টেবিল স্পুনের মতো টক দই দিয়ে দিচ্ছি। আমরা 5 থেকে 6 টেবিল স্পুন একদম উঁচা উঁচা করে দিব। এটা যেহেতু দই চিরা, এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে। যাই হোক, অল্প করে একটু লবণের ছিটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনার চিনি প্রেফারেন্স অনুযায়ী আপনি কম বেশি দিতে পারেন। আমাদের এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো চিনি প্রয়োজন হয়েছে। এবার এটা আমাদের ভালো করে একটু মিক্স করে নিতে হবে এবং একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট এখনো বাকি আছে, যেটা আমরা এটা ভালো করে মিক্স করার পরেই দিব। আমার দই চিরাটা অলমোস্ট মিক্সড হয়ে আসছে। এইবার এখানে আমরা গুঁড়া দুধ দিয়ে দিব। এই গুঁড়া দুধ দেওয়াতে এই দই চিরাটা খুবই ক্রিমি হয়ে আসে। তো আমরা এখানে অলমোস্ট 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। অ্যান্ড এই তো আমাদের দই চিরা রেডি। এটা আপনি সকাল অথবা দুপুরে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং ইফতারে সার্ভ করতে পারেন। খুবই মজা হয়। তো আমার ফ্রেন্ডসরাও সময় মতো চলে আসছে। অ্যান্ড এখানে আমাদের সবার যেহেতু প্রথম রমজান, পরিবারকে ছাড়া একা একা স্টুডেন্ট হিসেবে, তো আমরা সবাই খুব মিস করি আমাদের বাংলাদেশের ইফতারের আমেজ ফ্যামিলির সাথে। লেটস হিয়ার ফ্রম মাই ফ্রেন্ডস, ওদের রমজান কেমন যাচ্ছে? তোমার রমাদান কেমন যাচ্ছে এখানে? সোফার ভালো, কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া একটু টাফ। যেমন ইফতারে আম্মুর মজার রান্না, সেহরিতে বাবার ডেকে দেয়া, এগুলো অনেক মিস করতেছি। বাট ওকে, ওভারঅল ওকে। সবার সাথে যে আসছি এখানে ভালো লাগতেছে আজকে। থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ আপু ইনভাইট করার জন্য। না, এবার ফার্স্ট রমাদান উইদাউট ফ্যামিলি ছাড়া ফার্স্ট রমাদান খুব অনেক মিস করি বাবা মাকে, ভাইদেরকে, সবাইকে। হয় না দেশে সবাই একসাথে বসে ইফতার করতাম, এখন যখন বসে একা ইফতার করা লাগে। সেহরি করি, একা সেহরি করি। আগে বাবা ডেকে দিত ঘুম থেকে, না হলে মা ডেকে দিত। এখন কেউ ডেকে দেয় না, নিজে থেকে উঠা লাগে, না হলে সেহরি করা। মার হাতের রান্না অনেক মিস করি। এটাই। হাই আফরা। হাই আপু, তোমার বাসা দুটো অনেক সুন্দর। থ্যাংক ইউ। তোমার রমাদান কেমন যাচ্ছে? ওভারঅল ভালোই যাচ্ছে। হ্যাঁ, থাকে না যে বাসার সবাইকে মিস করছে অনেক বেশি, কারণ দেখা যায় অলমোস্ট সবাই একসাথে। আমি কখন আব্বু আম্মু ছাড়া কখন ইফতার ফার্স্ট রমাদান একদমই ফার্স্ট টাইম আজকে এখানে মালয়েশিয়াতে। বাট আমার যে ফ্রেন্ডসরা আছে আমার বাসায়, দে অ্যাকচুয়ালি মেক মি ফিল লাইক হোম। দ্যাটস রিয়েলি নাইস। আলহামদুলিল্লাহ। এখন বলো তোমার রমজান কেমন কাটতেছে? আমার আলহামদুলিল্লাহ ভালো। আমি একদিকে লাকি যে আমার 2 বোন এখানে আছে, তো আমরা 3 বোন একসাথে রমজান সেলিব্রেট করতেছি। সো ওদিক থেকে মানে অতটা লোনলি ফিল হচ্ছে না। আবার আব্বু আম্মুর অ্যাবসেন্সটা অনেক বেশি ফিল করতেছি, কারণ আমাদের বাসায় রমজানটা অনেক ডিফারেন্ট। আর অনেক কি বলবো, অনেক অনেক ডিফারেন্ট। বাংলাদেশে কোথাও মানে এইভাবে রমজান সেলিব্রেট হয় না। আর আমাদের ছোটবেলা থেকে মানে একটা ট্র্যাডিশন আছে যে আমরা ছোটবেলা থেকে মানে কি করি, রমজান আসলে আমরা ভাই বোন, আমার ছোট ভাই বোন যারা আছে ওদেরকে আমরা গিফট দিই। আর আমার যে বড় আপুরা আছে ওরা আমাদেরকে গিফট দেয়। তো এইবার দিস ইজ দ্য ফার্স্ট রমজান যে আমি আমার ভাই বোনদের সাথে নাই। তো আমার ভাই বোনদেরকে অনেক মিস করতেছি, ছোট ভাই বোনদেরকে। এবার কি তাহলে তোমার ছোট ভাই বোনরা তোমার থেকে গিফট পাচ্ছে না? এবার তো আরো ইজি হয়ে গেছে, এখন তো বিকাশের থ্রুতে টাকা পাঠানো যায়। আমার ছোট ভাই বোনদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিছি। বিকাশে ওরা ইনস্ট্যান্টলি রিসিভ করছে, সাথে আবার 2.5% ওটার উপর রেমিটেন্সও পাইছে গভর্নমেন্ট থেকে। হ্যাঁ, তোমরা জানো না? আমি জানতাম না। অনেক কনভিনিয়েন্ট। অনেক অ্যাপ আছে, যেমন ওয়াইজ আছে, তারপর সিবিএল মানি ট্রান্সফার আছে, তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন আছে। অনেক অ্যাপ আছে যেগুলো থ্রুতে তুমি বাসায় বসেই মানি ট্রান্সফার করতে পারবা। তো চলো ইফতার করে নেই। সো এই ছিল আজকের আমার ইফতার অ্যারেঞ্জমেন্ট আমার বাংলাদেশি বান্ধবীদের জন্য। আমি চেষ্টা করেছি একটা বাংলাদেশি ট্র্যাডিশনাল আমেজ আনার। আমরা আলহামদুলিল্লাহ সবাই ইফতার করেছি মজা করে। অনেকদিন পর চানাবুট পেঁয়াজু মাখা খেয়ে আম্মুকে অনেক মিস করেছি। যাই হোক, ইফতারের পর আমার 1 কাপ চা খুবই প্রয়োজন। আমার বান্ধবীদের মধ্যে কেউ চা খায় না, আমার বোনরাও কেউ চা খায় না, শুধু আমি এবং জারিন আমরা চা খাই। সো আমরা চা খেয়ে নিলাম, এরপরে একটু হেনা লাগালাম আমরা সবাই মিলে একসাথে। দ্যাটস অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শো সাম লাভ, অ্যান্ড সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা।